আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফেসবুক মার্কেটিং নিয়ে আজকে আপনাদের চতুর্থ ক্লাস। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন দেখাবো আমি বলেছিলাম। প্রথম ক্লাসে দেখিয়েছি কিভাবে ফেসবুক পেজ প্রফেশনাল ভাবে খুলতে হয়। তারপরে দেখিয়েছি পোস্ট করা, বিভিন্ন সেটআপ। তারপরে অ্যাড ক্যাম্পেইন গুলো নিয়ে আলোচনা করেছি। তো আমার ওগুলো ভিডিও যারা দেখে আসেন নাই তারা দেখে আসবেন, তারপরে আজকের ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই। আমরা যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ক্লাসটা দেখব, সেই ক্লাসটা ফাইবার মার্কেট প্লেসে ভ্যালু কেমন আছে সেটা দেখে আসি। কারণ আমরা যেই কাজটা শিখবো সেই কাজটার যদি ভ্যালু আমরা না পাই, মূল্য না পাই, সেই কাজটা শিখে তো আমাদের লাভ নেই। তাই হ্যাঁ, fiverr.com লিখলাম, লিখে ইন্টার। তো চলেন দেখি তো মার্কেট প্লেসে এটার চাহিদা কেমন আছে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এই যে সাজেশনে চলে আসছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। মার্কেট প্লেসে এটার চাহিদা, ওয়াও, দেখছেন মার্কেট প্লেসে এটার চাহিদা কত? 97,000 রেজাল্ট। 97,000। মার্কেট প্লেসে এটার চাহিদা দেখেন 97,000। দেখতে পাচ্ছেন রেজাল্টটা? অনেক রেজাল্ট। তার মানে আমরা যদি এটা নিয়ে কাজ করি বা কাজ শিখি তাহলে আমাদের লাভ আছে। আর সবচাইতে বড় কথা কি জানেন, অ্যাড ক্যাম্পেইন কাজটা এমন একটা ইজি কাজ, আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। আর আমি আপনাদের একটা টিপস শিখাতে চেয়েছি, যে টিপস আমি এখনো পাই নাই। এটা আমার নিজের তৈরি করা একটা টিপস, আমি 100% সাকসেস হয়েছি। তো আমি সেই টিপসটা আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আমি লাস্টে অবশ্যই সেই টিপসটা আপনাদের দেখাবো। এখানে কি 97,000 রেজাল্ট। তো চলুন আমরা দেখি মার্কেট প্লেসে এটা। দেখেন কত, দেখছেন 84টা কাজ, 512টা কাজ, 649, 891। দেখছেন কত অ্যাড ক্যাম্পেইনের কত কাজ। এই যে 1,000 কাজ সে কমপ্লিট করছে। 296, 854, দেখছেন? দেখি তো একটা গিগ ওপেন করে দেখি তো সে কত প্রাইস রাখছে, আমরা দেখতে পারবো। মার্কেট প্লেস অবশ্যই আমরা অ্যানালাইসিস করব। আমরা যেই কাজটা শিখবো শিখার আগে কি করব, আমরা মার্কেট প্লেস দেখব। দেখছেন 12টা অর্ডার এখনো তার হাতে আছে, 510টা রিভিউ পাইছে, সে সে টপ রেটেড সেলার। তার দেখেন বেসিকেই সে রাখছে কি 300, বেসিকেই রাখছে। দেখেন একটা ক্যাম্পেইন করবে, সেট আপ করবে, মাল্টিপুল অ্যাসেট অ্যান্ড অ্যাডস। তারপরে স্ট্যান্ডার্ড, দেখেন স্ট্যান্ডার্ড এসে 400 রাখছে। সে কি করবে, একটা ক্যাম্পেইন করবে, মাল্টিপুল অ্যাসেট অ্যান্ড অ্যাডস টু উইক ম্যানেজমেন্ট, মানে 2 সপ্তাহ করবে। 2 সপ্তাহ ম্যানেজমেন্ট করবে একটা অ্যাড ক্যাম্পেইন করে দিয়ে। এসে এটাতেও 1 মান্থ করবে, $500। দেখছেন কত হাই। তো এটা তো আমরা দেখলাম টপ রেটেড। চলেন এখন আমরা দেখি তো, টপ রেটেড না দেখে আমরা নিউ সেলার দেখব। নিউ সেলারদের আসলে কি অবস্থা, নিউ সেলাররা কি আদৌ কাজ পাচ্ছে সেটা দেখি আমরা। আমাদের অ্যানালাইসিস করতে হবে কি নিউ সেলার। আমি টপ রেটেড যাব না, লেভেল 2 লেভেল 1 কোনোটা যাব না। এখানে দেখেন, দেখতে পাচ্ছেন রেজাল্ট গুলো দেখেন, কিন্তু আমি নিউ সেলারে যাব। দেখি তো নিউ সেলার গুলো কাজ পাচ্ছে কিনা। আপনাদের একটু দেখাই, অনেকেই আমরা হতাশায় পড়ে যাই। দেখি নিউ সেলাররা আদৌ কাজ পাচ্ছে কিনা। অবশ্যই নিউ সেলাররাও কাজ পাচ্ছে। দেখছেন এনার 14টা কাজ, 16টা কাজ, 8টা কাজ, 13টা কাজ। এইভাবে আপনি চাইলে মার্কেট প্লেস অ্যানালাইসিস করতে পারবেন। তারপরে আপনি যে কাজটা শিখতে চান সেটা শিখবেন। তো আমি একটা গিগ ওপেন করে দেখি তো, আসলে দেখি তো এটার মার্কেট প্লেসে আসলে ডিমান্ড কেমন, ইনি কত চার্জ নেয়। ইনি কত চার্জ নেয় দেখি তো এই মুহূর্তে। অবশ্যই আমি মূল ক্লাসে যাব, কিন্তু আপনাদের একটু মার্কেট প্লেসটা আমি দেখাচ্ছি। এখনো একটা অর্ডার তার রানিং আছে। তো কি, সে বেসিকে দেখেন, বেসিকে $15 নেয়।
সে প্রমোশনাল ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, আইজি মানে ইনস্টাগ্রাম অ্যাডস, সে প্রমোশনাল ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস দেয়, দুইটা অ্যাড সেট করে, হাইলি টার্গেট অডিয়েন্স। হ্যাঁ, ফেসবুক অ্যাড কপি ফ্রি সাপোর্ট, দেখছেন, $15। সে 60। তার প্রাইসটা একটু কম আছে, কারণ আমরা এত কম প্রাইসে করব না, এখন কম প্রাইসে করলে ক্লায়েন্টরা মূল্য দেয় না। অবশ্যই আমরা $100 রাখবো। যখন হচ্ছে গিগ তৈরি করার আমি ক্লাসটা নিব, তখন অবশ্যই সবকিছু দেখাবো। তো চলুন আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা কিভাবে অ্যাড ক্যাম্পেইন করতে পারি সেটাতে চলে যাই। প্রথমে গেলাম আমার ফেসবুকে। অবশ্যই গত ক্লাসগুলো দেখে আসবেন। গত ক্লাসগুলো না দেখে যদি আপনি আজকে এই ক্লাসটা দেখা শুরু করেন, তাহলে কিছুই বুঝবেন না। আমি আপনাদের রিকোয়েস্ট করব গত ক্লাসগুলো দেখে আসবেন। আর তার আগে একটু কথা আপনাদের সাথে বলে নেই, আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন, কিন্তু কেউ আপনাদের মূল্যবান মতামত রাখছেন না, লাইক কমেন্ট কিছুই করছেন না। তো প্লিজ, আমার ক্লাসগুলো যদি ভালো লাগে, আপনারা যদি একটু উপকৃত হন, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি A to Z এখানে দেখাবো। আমি তো প্রথমেই বলেছি আমার ক্লাস যারা প্রো লেভেলের আছে তাদের জন্য না, যারা আপনার একদম বেসিক থেকে শিখতে চায় তাদের জন্য। প্রো লেভেল ওরা যদি একটু শিখতে চান শিখতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমি একদম বেসিক থেকে শেখাবো। বেসিক থেকে শেখাবো। তো আসলাম কোথায়, আমার পেজ থেকে, এই যে অ্যাড ম্যানেজার, আমি কোথায় যাব, অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে আসলাম। অ্যাড ম্যানেজারে চলে আসার পরে এটা একটু লোড নিবে, অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু একটু লোড নেয়। অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু একটু লোড নেয়। সে কারণে কি করব আমরা, এই যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট, এটা কিন্তু আমাদের প্রোফাইল অ্যাড অ্যাকাউন্ট, আমরা কিন্তু এখান থেকে কখনোই অ্যাড ক্যাম্পেইন করব না। আমরা কিন্তু এই যে, তার আগে বলিনি, আমি আসলে ভিডিওটা দিনে করছি, তো সে কারণে অনেক রকম শব্দ আসতে পারে। আমি ক্যান্টনমেন্ট এরিয়ায় আছি, এখানে সবসময় প্লেন যাচ্ছে, কারণ আমার ছোট বাবু, তাকে রেখে আমি যখন সময় পাই তখনই আপনাদের জন্য আসলে কষ্ট করে ভিডিওটা বানাই। তাই সবাই শব্দ আসলে একটু অ্যাডজাস্ট করে নেবেন। শব্দটা আসবেই দিনের বেলায়, এখানে আসলে আমার কিছু করার নেই। তো কোথায়, এই যে অ্যাড অ্যাকাউন্টে যাব, এখানে ক্লিক করব, ড্রপ ডাউন চিহ্ন ক্লিক করে এই যে অ্যাড অ্যাকাউন্ট, এই যে আমার অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অটোমেটিক এই যে এখানে শো হবে, এই যে এখানে এখানে, এই যে দেখেন আমি কার্সারটা ঘুরাচ্ছি, এই এখানে ক্লিক করব। ক্লিক করে আমার অ্যাড অ্যাকাউন্টে আমি চলে যাচ্ছি। তো আমি আজকে এখানে কোনো আলোচনা করব না, আমি গত ক্লাসে আলোচনা করেছি, তো আপনারা সেগুলো দেখে আসবেন। গত ক্লাসে আমি আলোচনা করেছি, আপনারা সেগুলো দেখে আসবেন। আমার একটা ক্যাম্পেইন করা ছিল, সেটা ডিলিট করে দিলাম, কারণ হচ্ছে যে এখানে ক্যাম্পেইন গুলো না রাখাই ভালো। এখানে অনেক ক্যাম্পেইন রাখলে অনেকটা জ্যামে পড়ে যায়। তো যাই হোক, এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করব। অবশ্যই গত ক্লাস দেখে আসবেন, ফেসবুক মার্কেটিং এর 3য় নম্বর ক্লাসটা দেখে আসবেন, নইলে আপনি আজকের ক্লাসটা আর কিছুই বুঝতে পারবেন না। এই যে ক্রিয়েট অপশন, এই যে ক্রিয়েট অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার অবজেক্টিভ গুলো চলে আসবে। তো আমি কি করব, আজকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করব। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা আজকে আপনাদের A to Z আমি করে দেখাবো। এখন ক্লিক করলাম কোথায়, এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে কন্টিনিউ, দেখেন আমার কাটছাটটা কোথায়, কন্টিনিউ করব। এই যে কন্টিনিউ, এই যে কন্টিনিউ করব। তারপরে এই যে আমার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসলো, তখন কি করব, এই যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এখানে আমি ক্যাম্পেইনের নাম দেব। এখানে আমি ক্যাম্পেইনের নাম দেব নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। কি দিয়ে ক্যাম্পেইনটা রান করতে পারি সেই রিলেটেড দিলে আমাদের মনে থাকবে, তারিখ দিলে মনে থাকবে, তাই আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা ক্লায়েন্টের প্রোডাক্ট দিয়েও দিতে পারি, আবার আমরা নিজেদের সুবিধার্থে দিতে পারি। তো আমি এখানে হিজাব দিলাম, হিজাব।
হিজাব দেওয়ার পরে কি করব, আমি এখানে ডেটটা বসিয়ে দেব। এই যে ডেটটা বসিয়ে দিলাম, এখন আমার কি হবে, আমি কত তারিখ থেকে একটা রান করেছি এটা আমার অবশ্যই মনে থাকবে। কত তারিখ থেকে আমি কি নিয়ে একটা করেছি, তাই সবাই যেটা নিয়ে অ্যাড ক্যাম্পেইন করব সেটার নাম সুন্দর করে বসিয়ে দেব। তারপরে এখানে আর কোনো কাজ নেই, এখানে তিনটা অবজেক্ট দেখেন, অ্যাওয়ারনেস আছে, যে নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট, নিউ অ্যাওয়ারনেস অ্যাড, তিনটারই কাজ করতে হবে। তো আমরা প্রথমটার কাজ করলাম, এই যে নাম দিয়ে দিলাম, এখানে দেখেন নাম শো হচ্ছে। তো এই নামটা কি করব, কপি করব, কন্ট্রোল C, এই যে এটাতে আসবে, যেখানে আসবো। আমার প্রথম অংশে আর কোনো কাজ ছিল না, প্রথম অংশে শুধু নামটা বসাইছি, শেষ, আর কোনো কাজ নেই। তখন কি করব, এই যে এখানে, এই যে এখানে আসবো, সেটা ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে এখানে কন্ট্রোল V, পেস্ট করব। তারপরে এখানে আমাদের অ্যাড সেটে কাজ আছে, অ্যাড সেটে আমাদের কিছু কাজ আছে, এখানে কি করব, এটা এটা যেভাবে ডিফল্ট হিসেবে আসছে সেভাবেই থাকবে, কারণ এটা ম্যাক্সিমামই থাকবে, পারফরমেন্স গোল ম্যাক্সিমামই রাখতে হবে। এখানে ড্রপ ডাউন চিহ্নে ক্লিক করলে আমরা অনেক কিছু দেখতে পাবো, কিন্তু আমরা ম্যাক্সিমামটাই রাখবো, ম্যাক্সিমামটাই রাখবো এখানে। তারপরে এখানে আছে, এখানে যে ফেসবুক পেজ, চুজ দা পেজ ইউর ওয়ান টু প্রমোট, এখানে আপনি যে পেজটা থেকে অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছেন বা পেজটাকে প্রমোট করতে চাচ্ছেন, অ্যাওয়ারনেস মানে কি, বিজনেসের প্রচার প্রসার, তো যেই পেজটাকে প্রমোট করতে চাচ্ছেন সেটাই যে এখানে ক্লিক করবেন, এই যে আমার কার্সারটা ঘুরতেছে, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি সেই পেজটা সিলেক্ট করবেন। আমার কাছে দেখেন অনেকগুলো পেজ আছে, আপনাদের কাছে আপনাদের অনেকগুলো পেজ থাকলে শো করবে, আর না থাকলে যেটা থেকে করবেন সেটাই শো করবে। তারপরে যে পার্সোনাল, পার্সোনাল আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি যে পেজ থেকে চাই, যে পেজ থেকে চাই সে পেজটা নিতে পারবো। আমি এই যে রেশমা কিচেন, এই পেজ, এই পেজটাকে প্রমোট করব, তাই এই পেজটা এখানে ক্লিক করে দিলেই দেখেন এই পেজটা চলে আসলো। তখন কি করব, এই পেজের উপরে আবার ক্লিক করে দেব, আমার এখানে দেখেন পেজটা নিয়ে নিয়েছে। এই যে দেখেন আমার পেজটা নিয়ে নিয়েছে। এই যে কস্ট পার রেজাল্ট গোল, আমরা এখান থেকে সিলেক্ট করব না, আমরা নিচে গিয়ে সিলেক্ট করব। এটা এখান থেকে নিচের দিকে চলে আসবো, এখান থেকে আর কিছু করব না। এই যে বাজেট এন্ড শিডিউল, এখান থেকে আমরা কাজ করতে পারি, আমরা চাইলে ডেলি বাজেটও দিতে পারি, লাইফ টাইমও দিতে পারি। তো ডেলি বাজেট দেওয়ার একটা সুবিধা আছে, অসুবিধা আছে। ডেলি বাজেট কি, আমরা ডেলি বাজেট হিসেবে যদি একটা ক্যাম্পেইন করি, আমি আপনাদের একটু বলে দিই এটা সম্পর্কে, ডেলি বাজেট থেকে যদি একটা রান করি তাহলে এটা হবে কি, আমরা চাচ্ছিলাম $50, না, ডেলি বাজেটটা আমরা 10-20 ক্লায়েন্ট যেটা চাই তার চাহিদা মতো করব। কিন্তু আমরা ডেলি বাজেটে যদি রেজাল্ট ভালো না পাই তাহলে আমরা বন্ধ করে রাখতে পারবো, কিন্তু লাইফ টাইম বাজেটে সেটা বন্ধ করে রাখতে পারবো না। আবার লাইফ টাইম বাজেটে একটা সুবিধা কি, এক সপ্তাহের জন্য একটা রান করলাম, এক সপ্তাহ পরে অটোমেটিক একটা বন্ধ হয়ে যাবে। কিন্তু ডেলি বাজেটে আমরা যদি বন্ধ না করি তাহলে ক্লায়েন্টের কাছ থেকে বা আমাদের নিজেদের টাকা কাটতেই থাকবে। তাই আমরা কি করবো, আগে ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিব আপনি ডেলি বাজেট চান না লাইফ টাইম চান। এই যে শুধু এখানে ক্লিক করলেই, এখানে ক্লিক করলে এই যে একটা লাইফ টাইম হবে, এই যে লাইফ টাইম, লাইফ টাইম আমরা ক্লায়েন্ট যেটা বলবে, ক্লায়েন্ট যেটা বলবে আমি 50 দিয়ে দিলাম এক সপ্তাহের জন্য লাইফ টাইম, এই যে এটা। এখানে আবার ক্লিক করে দেখেন, এই যে ডেলি বাজেটের উপরে ক্লিক করলাম, ডেলি বাজেট, এই যে সর্বনিম্ন $5 দিতে হয় প্রতিদিন, $5 দিতে হয়। তো এখানে কি $5 প্রতিদিন আমাদের জন্য অনেক বেশি হয়ে যায়, তাই আমরা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেব, ক্লায়েন্ট যেটা চাই সেটা দেবো। আর আমাদের জন্য যদি করি তাহলে কি করব, লাইফ টাইম দেব। লাইফ টাইম দিয়ে আমি এখানে, এখানে $50 সেট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কি করব, এখানে টাইমটা আমার ইচ্ছা মতো দিতে পারবো। আমি আজকে একটা ঠিকঠাক করতে বসলাম, আজকের ডেট দিলাম না, আমি চাইলে কালকের ডেট দিতে পারবো। এই যে এখানে, এখানে তারিখের উপরে ক্লিক করলাম, এই যে এখানে, এখানে তারিখের উপরে ক্লিক করলাম। তারপরে এই যে আজকে আমি 17 তারিখে করতেছি, আমি 18 তারিখ দিলাম, আমার একটা কালকে থেকে দেখাবে, কালকে এই সময় থেকে দেখাবে, কালকে এই সময় থেকে দেখাবে। আমি যদি মনে করি না কালকে ওই সময় থেকে দেখাবো না, তারও আগে থেকে দেখাবো, তাহলে আমি সেটাও করতে পারবো। এখানে টাইম, টাইম কি করব, আমি যদি চাই সকাল 8টা থেকে দেখাবো, এই যে এখানে টাইম সেট করে দেবো। এখন ইন ডেট, ইন ডেট এখানে আমি 30 দিন দিতে পারি,
$50 দিয়ে আমি 30 দিন রাখতে পারি, 60 দিন রাখতে পারি, আবার 14 দিনও রাখতে পারি। তো $50 মানে 5,000 টাকা। আমি 5,000 টাকা দিয়ে 1 মাসের জন্য যদি করি, তাহলে এটা প্রতিদিন প্রতিদিন কত মানুষের কাছে যাবে? 6,500 থেকে 19,000 মানুষের কাছে প্রতিদিন যাবে। এটা আমি 1 মাস হিসাবে যদি রাখি, দেখেন 1 মাসে অটোমেটিক টাইমটা নিয়ে নিছে। জানুয়ারি 17 তারিখ পর্যন্ত, এই যে 2টা 12-এ আমার এই একটা শেষ হবে। 33 দিন থাকলো। এখানে আপনারা যেখানে ক্লিক করে আপনারা টাইমটা কাস্টমাইজ করতে পারবেন, 14 দিন, 60 দিন, 30 দিন। তো আমি যদি 14 দিনে দিই, দেখেন কি হয় আপনাদের। দেখেন দেখেন, প্রতিদিন 14 দিনে যদি করি, তাহলে প্রতিদিন 14,000 থেকে 40,000 মানুষকে দেখাবে। তো এটা গেল টাইম অ্যান্ড শিডিউল বা বাজেটের কাজ। তারপরে আমরা কিসে আসব? অডিয়েন্স। অডিয়েন্স এখানে কি করতে হবে? সি মোর অপশন। সি মোর অপশন, এখানে আমরা ক্লিক করব সি মোর অপশন। এখানে ক্লিক করে দেখেন, এখানে কিছুই করতে হবে না, এটা এইভাবেই থাক। এখানে সি মোর অপশন গুলো হাইড থাক বা এমনিতে থাক, এখানে কোনো কাজ করতে হবে না। এখন আমরা কি করব দেখেন, এখন আমরা এই যে অডিয়েন্স, অডিয়েন্সে যে লোকেশন আছে না, এই লোকেশনে ক্লিক করব। এই যে এডিট অপশন আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে ক্লায়েন্টের যে লোকেশন হবে সেই লোকেশন দেব। প্রথমে এই যে বাংলাদেশ আছে, দেখেন বাংলাদেশ আমি কেটে দিলাম। আমি আবার বাংলাদেশ আপনাদের দিয়ে দেখাচ্ছি কিভাবে বাংলাদেশ সিলেক্ট করতে পারবেন। এই যে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করবেন, বাংলাদেশ লিখবেন। এই যে বাংলাদেশ। এখন যদি আমি বাংলাদেশ ক্লিক করি, এটা পুরো বাংলাদেশে আমার একটা দেখাবে। আমি যদি চাই যে না, আমি বাংলাদেশ সিলেক্ট করছি, ঠিক আছে, পুরো বাংলাদেশে দেখাবো না, আমি জায়গা ধরে ধরে দেখাবো। আমার একটা এতটুকু জায়গার মধ্যে যাবে, এর বেশি জায়গা আমি দেখাতে চাই না। তখন কি করব? আমি দেখাতে চাচ্ছি, শুধু ঢাকাতে দেখাতে চাচ্ছি। এই যে শুধু ঢাকা দেখাতে চাইলে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, এই একটা শুধু ঢাকাতেই দেখাবে। ঢাকা দেখেন 25 কিলোমিটার নিয়ে দেখাবে। এখন আমি যদি এই যে এখান থেকে যদি ধরে ধরে দেই, এখান থেকে ধরে ধরে যদি দেই, যতটুকু ধরে ধরে দেব ততটুকু, আমি যতটুকু দেখাতে চাই একটা, ততটুকুতে আমি দেখাতে পারবো। এই যে ধরে ধরে, এই যে ধরে ধরে দেখাচ্ছি, দেখেন আমি যতটুকুতে চাই ততটুকুতে দেখাতে পারবো। এটা গেল একটা। আমি যদি রাজশাহী দেখাই, রাজশাহী দেখেন, রাজশাহী দেখাই, এই যে রাজশাহী, রাজশাহী ডিভিশন বাংলাদেশ। আমি যদি রাজশাহী দেখাই, এই যে 25 মাইল পর্যন্ত দেখাবে। আমি যদি চাই যে না আরো বেশি দেখাবো, এই যে ধরে ধরে দিতে পারবো। আবার যদি বলি না আমি 10, শুধু 10 কিলোমিটারের মধ্যে রাখবো, এই যে দেখেন শুধু এই যে 16তে রাখতে পারবো। এই যে দেখেন এটা 16, এই যে 16 চলে আসছে এখানে। এইভাবে কাজ করব। এটা আমরা বাংলাদেশ দেখলাম। এখন দেখবো কি আমরা, এটা কেটে দিলাম। এখন দেখবো ক্লায়েন্ট তো আমাদের অবশ্যই দুই জায়গারই থাকবে, শুধু যে বাহিরের থাকবে তা না। তাহলে আমরা তো বাংলাদেশেরটা শিখলাম, তাহলে এখন আমরা বাহিরেরটা কিভাবে শিখবো? এই সার্চ বারে আবার সেম ভাবে আসবো, আসার পরে কি লিখবো? ইউনাইটেড স্টেট, মানে আমেরিকার যদি ক্লায়েন্ট পাই, যেখানের ক্লায়েন্ট পাবো শুধু এখানে লিখবো ইউ না, ইউনাইটেড। ইউনাইটেড, এই যে কিংডম আছে, ইউনাইটেড স্টেট আছে, তো আমি ইউনাইটেড স্টেট দিলাম। দেখেন এখানে চলে এসেছে। এখন ইউনাইটেড স্টেটে আমি দেখাবো, ঠিক আছে, কিন্তু আমি নির্দিষ্ট একটা এলাকায় দেখাতে চাই। এখন আমি দেখাবো ভার্জিনিয়াতে। ভার্জিনিয়া, আমি ভার্জিনিয়াতে দেখাবো। তো ভার্জিনিয়াতে দেখালাম, এই যে ভার্জিনিয়া ক্লিক করলাম। আচ্ছা, এটা এটা ইয়ে করে দিতে হবে ভার্জিনিয়া। আচ্ছা ঠিক আছে, ভার্জিনিয়া। আমি যদি ভার্জিনিয়াতে দেখাই, এই যে এখানে সাজেশনে যেটা আসবে সেগুলোই দিতে হবে। ভার্জিনিয়া, না আমার, আমার বানানটা মনে হয় ঠিক হয় নাই, প্রথমটা ক্যাপিটাল দিতে হবে। এই যে এটাও, এটাও দেখাতে পারবো। এই যে বিভিন্ন দেখেন আছে। আমি হচ্ছে যে কোথায় দেখাবো সেটা আমি এখানে লিখে দিব।
লিখে দেওয়ার পরে এখানে ক্লিক করলাম, এটা ব্রাজিল চলে গেল। তো ওখানে আমি দেখাই আপনাদের, ক্লায়েন্ট তো অবশ্যই আমাদের দিয়ে দেবে, ক্লায়েন্ট অবশ্যই কোন লোকেশনে আমরা অ্যাডটা রান করব বা আমাদের অ্যাডটা চলবে সেই লোকেশনগুলো দিয়ে দিবে। লোকেশন দিয়ে দেওয়ার পরে তখন সেই লোকেশনগুলো ধরে ধরে দেব, ধরে ধরে দেওয়ার পরে সেখান থেকে এটা ইউনাইটেড স্টেট দিলাম, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম, এই যে ইউনাইটেড কিংডম, এখানে এভাবে সার্চ দিয়ে দিয়ে দেব, এভাবে সার্চ দিয়ে দিয়ে দিব। এই যে প্লেস ভার্জিনিয়া, ভার্জিনিয়ার কোথায় দেবো? ভার্জিনিয়ার 1 কিলোমিটার না, ভার্জিনিয়ার আমি 10 কিলোমিটার দেখাতে চাই, 5 কিলোমিটার, এভাবে ড্রপ ডাউন করবো, সার্চ বারে লিখবো, লেখার পরে সেটা অটোমেটিক এই যে 29 মাইলের মধ্যে আমাদের দেখাবে, ভার্জিনিয়াতে আমাদের অ্যাডটা আমরা দেখাতে চাচ্ছি। তো এইভাবে অবশ্যই আপনারা অ্যাড ক্যাম্পেইন করার আগে কয়েকটা কাজ করবেন, ক্লায়েন্টকে বলবেন আমার ফেস, মানে ক্লায়েন্টের যে পেজটা আছে সেই পেজের ফুল অ্যাক্সেস নেবেন। ফুল অ্যাক্সেস না নিলে কিন্তু আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন না, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন। নেওয়ার পরে ক্লায়েন্টকে বলবেন তুমি তোমার কার্ডের ইনফরমেশন অ্যাড করে রাখো, কারণ কার্ডের ইনফরমেশন আমাদের তারা দেবে না। তাই ক্লায়েন্টকে আপনি নিজেই বলবেন তুমি অ্যাড করে রাখো, কত ডলারে অ্যাড রান করবে আমাকে সেটা জানাও, লোকেশন জানাও, আমি এখান থেকে সবকিছু সেট আপ করে দিচ্ছি। এটা অবশ্যই জেনে নেবেন, নইলে আপনি কিন্তু বিপদে পড়বেন। অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন, ক্লায়েন্টকে বলবেন তুমি তোমার কার্ডটা অ্যাড করো আর আমাকে তোমার লোকেশনগুলো দাও, সেই লোকেশনগুলো নিবেন, এই যেভাবে সেট করবেন। সেট করার পরে দেখেন ডিটেল টার্গেটিং, এটা একটা মানে এই যে অডিয়েন্স, এই অডিয়েন্স টার্গেটিংটা এমন মানে একটা অপশন, এই যে বয়স দিতে হবে এমন, এই যে এখানে কি করব, লোকেশন দিলাম, দেওয়ার পরে যে সি মোর অপশনে ক্লিক করব। এখানে এখন আমাদের তো কোন বয়সের লোকরা আমাদের অ্যাড দেখবে সেটা তো আমাদের হচ্ছে যে, সেটা আমাদের এই যে সি মোর অপশন, কোন বয়সের লোক আমাদের অ্যাড দেখবে সেটা তো আমাদের সিলেক্ট করতে হবে, নইলে তো সব বয়সের লোকদের কাছে যাবে। তাই আমরা সিলেক্ট করব সি মোর অপশনে ক্লিক করে, তারপরে কি ক্লিক করলাম, এই যে এখান থেকে কি আমরা এজটা সিলেক্ট করব। তো সবচাইতে পারফেক্ট বয়স, আপনি প্রথমে ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন কত মানে বয়সের কাছ তোমার প্রোডাক্টটা পৌঁছাবে, আর যদি ক্লায়েন্ট বলে দাও তুমি হচ্ছে তোমার ইয়ে মতো দাও, তাহলে কি করবেন আপনি 18 থেকে দিবেন না, এখানে 18 আছে কিন্তু 18 থেকে দিবেন না, আপনি 20 সিলেক্ট করবেন, 20 থেকে 20 সিলেক্ট করবেন, মিনিমাম এজ আপনি 20 দেবেন, মিনিমাম এজ আপনি 20 দেবেন। তারপরে কি করব, এখান থেকে দেখেন এই যে ল্যাঙ্গুয়েজ আমরা অল ল্যাঙ্গুয়েজই থাক সমস্যা নেই, আর ক্লায়েন্ট যদি বলে যে না তুমি হচ্ছে যে শুধু ইংলিশ দাও, তাহলে আমরা যে এডিট অপশনে ক্লিক করব, এডিট অপশনে ক্লিক করে এখানে আমরা ইংলিশ দিয়ে দিতে পারবো, এই যে ইংলিশ দিয়ে দেব, বাংলাদেশের হলে বাংলা দিয়ে দেব, যেখানকার হবে সেটা ক্লায়েন্ট যেটা বলবে সেটা, আমি কিন্তু সব ধরে ধরে বলছি, ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখলেই পারবেন। তো এখানে হচ্ছে যে এই যে অ্যাডভান্স অডিয়েন্স, এটা হচ্ছে যে অপশনাল, অপশনাল এখানে। ও তার আগে আপনারা একটা কাজ করবেন, এখান এখান থেকে আপনারা এখান থেকে হচ্ছে যে বয়সটা সিলেক্ট না করলেও পারবেন, এখান থেকে বয়সটা সিলেক্ট না করলেও আপনারা নিচে এসে সুন্দর করে সিলেক্ট করতে পারবেন। এই যে এ- এই যে এভারেন্স, এই যে অডিয়েন্সের উপরে ক্লিক করলেই, এই যে অডিয়েন্সের উপরে ক্লিক করলে এই যে এটা চলে আসলো, এই যে অডিয়েন্স এটার উপরে ক্লিক করলে এটা চলে আসবে। তখন আমরা কি করব, আমরা এখান থেকেও বয়সটা সিলেক্ট করতে পারবো। এখান থেকে বয়সটা কি করব, এই যে 20, আমি উপরে 20 সিলেক্ট করছি তাই এখানে দেখেন 20ই আছে। এখন তো 20 থেকে কত বয়স দেখবে সবচাইতে পারফেক্ট, সবচাইতে পারফেক্ট তোমার হচ্ছে যে আপনাদের ক্লায়েন্ট যদি লাস্ট বয়সটা বলে দেয় বলে দেবে, না দিলে আপনারা সবচাইতে পারফেক্ট যেটা আপনারা হচ্ছে যে 45 দেবেন, 45 দেবেন, 20 থেকে 45, এটা একদম পারফেক্ট। এখানে প্রোডাক্টটা যদি অল জেন্ডারের হয় অল দিবেন, না হলে শুধু ছেলেদের হলে এই যে মেন দিবেন, মেয়েদের হলে ওমেন দেবেন,
আর যদি এমন একটা প্রোডাক্ট ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে তাহলে অল অল দিয়ে রাখবেন। এটা হচ্ছে যে ক্লায়েন্টকে আপনি বলবেন, সবকিছু জেনে নেবেন যে হচ্ছে যে কোনটা দেব। তা আমার যেহেতু হিজাব তাই আমি ওমেন দিলাম। এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এখানে আপনার অরিজিনাল অডিয়েন্স থাকতে হবে। এখানে এই যে এখানে ক্লিক করবেন, আবার দেখাই, এটা কিন্তু অরিজিনাল অডিয়েন্স আপনাদের সিলেক্ট করতে হবে। এই যে সুইচ, এই যে সেভ অডিয়েন্স, এখানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, এটাও একটা বড় ফ্যাক্ট। এই যে আমরা কিন্তু এটাতে ক্লিক করব না, আমি আবার দেখাই কোনটাতে ক্লিক করব। এই যে এটাতে ক্লিক করব, আসার পরে যে এই অপশনটাতে ক্লিক করব, এই অপশনটাতে ক্লিক করব। তাহলে ইউজ অরিজিনাল অডিয়েন্স, তাহলে একদম অরিজিনাল অডিয়েন্সের কাছে আমাদের প্রোডাক্টটা যাবে। একদম অরিজিনাল অডিয়েন্সের কাছে আমাদের প্রোডাক্টটা চলে যাবে। তারপরে এখানে আমরা ধরে ধরে সব সিলেক্ট করলাম। এখন আমরা কোথায়, প্লেসমেন্ট, আমাদের প্লেসমেন্ট, প্লেসমেন্ট সিলেক্ট করতে হবে। এই যে প্লেসমেন্ট, প্লেসমেন্ট কিভাবে সিলেক্ট করব, ম্যানুয়াল দেব। এটা কিন্তু ফেসবুক রেকমেন্ড করে, আমরা কিন্তু ফেসবুকের কথা শুনবো না, আমরা নিজে তৈরি করব। এটা দেব না, আমরা এই যে ম্যানুয়াল প্লেসমেন্ট দেব, ম্যানুয়াল, ম্যানুয়াল প্লেসমেন্ট দেব। এখন আসেন দেখেন একটা মূল মানে বিষয় অ্যাড ক্যাম্পেইনের, আপনার হচ্ছে যে ক্লায়েন্ট কোথায় কোথায় দেখাতে চায়। তখন দেখেন মানে প্ল্যাটফর্ম, কোন কোন প্ল্যাটফর্মে দেখাতে চায়, তখন সেটা সিলেক্ট করবেন। এখানে কি ক্লায়েন্ট ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখাতে চায়, আপনি ফেসবুক আর ইনস্টাগ্রাম দিবেন। এখানে ডিভাইস অল ডিভাইসই থাক, ডিভাইস আপনি অল রাখবেন। আর ক্লায়েন্ট মেসেঞ্জারে দেখাতে চাইলে আপনি মেসেঞ্জারে দিবেন। তবে ফেসবুক আর ইনস্টাগ্রামে ক্লায়েন্ট বেশি বলে, মেসেঞ্জারে বলে না। এখন এখান থেকে দেখেন, এখান থেকে এই যে দেখেন অটোমেটিক ফেসবুক, এই যে এখান থেকে নিয়ে নিছে, এখান থেকে কয়েকটা নিয়ে নিছে। এখান থেকে আপনাদের আর সিলেক্ট না করলে হবে, সমস্যা নেই। এখানে আর আমাদের কাজ নেই, এখানে আর আমাদের কাজ নেই। আমরা এখন কি করব, আমরা এই যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে চলে যাব। এই যে এখানে এখন আমরা আবার নামটা দেব। এখানে এই নামটা ডিলিট করব, আমাদের যে নামটা কপি করা ছিল ওই নামটা এখানে পেস্ট করে দেব, ওই নামটা পেস্ট করে দেব। দেওয়ার পরে এখানে কি করব, নিচের দিকে আসব। এখন হচ্ছে যে মেন একটা টপিক, আমরা হচ্ছে যে এখানে কি করব, দেখেন আমার এই যে আমি ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখাতে চাইছি, দেখেন আমার ফেসবুক পেজ আর এই যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, দেখেন অটোমেটিক নিয়ে নিছে এখানে। এখন ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট অ্যাডে এখন কি করব আমরা, ইউজ অ্যাড মানে আমাদের পেজে যে একটা পোস্ট করছি সেই পোস্টটা আমরা ব্যবহার করতে পারি, আবার হচ্ছে ক্রিয়েট অ্যাডও করতে পারি। আমি ক্রিয়েট অ্যাডটাই বেশি প্রেফার করি, কারণ ক্রিয়েট অ্যাড এখান থেকেই ক্রিয়েট করব, এখান থেকেই অ্যাডটা ক্রিয়েট করব। তো কি করব, আপনারা এই অপশনটা একটু দেখাই, ইউজ এক্সিস্টিং পোস্ট, এটা দেখাই কারণ যে পোস্টটা, এটাতে গেলে কি হবে দেখেন, আমাদের পেজে যদি কোনো পোস্ট থাকে তাহলে আমরা সেটাতে যেতে পারবো। এই যে দেখেন সিলেক্ট পোস্ট বা ক্রিয়েট পোস্ট, এখান থেকে সিলেক্ট পোস্টেও যাইতে পারবো। সিলেক্ট পোস্টে গেলে দেখেন এখান থেকে আমি যে কোনো পোস্ট সিলেক্ট করে নিতে পারবো, এখান থেকে আমার যে কোনো পোস্ট আমি সিলেক্ট করে নিতে পারবো, সিলেক্ট করে নিতে পারবো এখান থেকে। তারপরে এটা দরকার নেই, আমরা ওখান থেকেই অ্যাডটা ক্রিয়েট করব, ওখান থেকেই আমরা অ্যাডটা ক্রিয়েট করব। তাই আমরা
এখানে কি সেট করব? ক্রিয়েট অ্যাড। আমার ক্লাসটা আমি ডিটেলসে দেখাচ্ছি, অনেক লম্বা হবে, তবে আমার কিছু করার নেই। ডিটেলসে দেখাতে গেলে, মানে সবকিছু দেখাতে গেলে এক ক্লাসে না দেখালে বোঝানোও যায় না, আবার সবকিছু দেখাতে গেলে ক্লাসটা অনেক লম্বা হয়ে যায়। আমারও আসলে খারাপ লাগে, কিছু করতে পারি না। তো আমার মনে হয় শেখার ক্ষেত্রে এভাবে আস্তে ধীরে দেখে খুঁটিনাটি শিখলেই ভালো হয়। এখন আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। যদি এভাবে ডিটেলসে না চান তাহলে আমি এডিট করে দেব, সমস্যা নেই। আর ডিটেলসে চাইলে আমাকে তাও জানাবেন। তো এখান থেকে আমরা সিঙ্গেল সিঙ্গেল অ্যাডও দিতে পারি, ক্যারোসেলও দিতে পারি। তো আমি কি বলবো, অ্যাওয়ারনেসের ক্ষেত্রে ক্যারোসেলটা দিতে হয় না, দেওয়াই ভালো। অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সিঙ্গেলটাই আমরা রাখবো, সিঙ্গেলটাই রাখবো। এখান থেকে এই টিক মার্কটা উঠিয়ে দেব। এখান থেকে টিক মার্কটা উঠিয়ে দিব, দেওয়ার পরে এই যে এখানে সেট আপ ক্রিয়েটিভ, এখান থেকে আমি যে ইমেজটা দিতে চাই সেটা আনবো, বা ভিডিওটা দিতে চাই সেটা আনবো। আমি তো একটা রান করব এখন, কি দিব? ইমেজ দিয়ে করব আমার পেজের, না কি দিয়ে করব? এখানে কি করব? অ্যাড ক্রিয়েটিভ। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি ভিডিও দিতে চাচ্ছি, তো আমি ভিডিও দেব। এখান থেকে আমাকে কি করতে হবে? প্রাইমারি টেক্সট দিতে হবে। তারপরে এখান থেকে হেডলাইন দিতে হবে। এখান থেকে বাটন অ্যাড করতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, এখানে সবকিছু দিতে হবে। তো চলুন আমরা এগুলো করার আগে আমরা হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট একটু অ্যানালাইসিস করে আসি। অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড লাইব্রেরি, সরি অ্যাড অ্যাকাউন্ট না, অ্যাড লাইব্রেরি। ফেসবুক অ্যাড লাইব্রেরি আছে জানেন তো, সেই অ্যাড লাইব্রেরি। এই যে অ্যাড লাইব্রেরি, ফেসবুক অ্যাড লাইব্রেরিতে আসলাম, ফেসবুক অ্যাড লাইব্রেরিতে গেলাম। তারপরে দেখেন এখানে বাংলাদেশের হলে বাংলাদেশ সিলেক্ট করব, অন্য দেশ হলে অন্য দেশে সিলেক্ট করব। আমি বাংলাদেশই রাখলাম। আপনারা এখানে এই যে সার্চ বারে সিলেক্ট করতে পারবেন। আমি যদি ইউনাইটেড স্টেট দিই, এই যে ইউনাইটেড স্টেট, এটাও সিলেক্ট করতে পারবেন এখানে। আর আমি যদি বাংলাদেশ দেই, এই যে বাংলাদেশ সিলেক্ট করতে পারবেন। তো এখানে অ্যাড ক্যাটাগরি, অল অ্যাডস ক্যাটাগরি দেব। এখন এখানে এই যে সার্চ বারে এখন হিজাব, দেখি তো আসে কিনা। না, এই যে হিজাব আসছে, দেখি তো এখানে হিজাব দিয়ে এই মুহূর্তে কোনো অ্যাড চলছে কিনা। মনে হয় না, চললে চলে আসতো, চললে চলে আসতো। তো আমরা এই অ্যাড লাইব্রেরিতে আসবো, আসার পরে কিছু অ্যানালাইসিস করবো। আমি কিছু একটা কিওয়ার্ড দিই, দিয়ে আপনাদের অ্যাড লাইব্রেরিটা এমনিতে দেখাই। উম, প্রথম তো টি শার্ট, দেখি তো আপনার বাংলাদেশে আসলে মনে হয় অ্যাড নেই। তো যাই হোক, আমি আপনাদের ইউনাইটেড দিয়েই দেখাই। ইউনাইটেড স্টেট, অ্যাড ক্যাটাগরি, অল, এখানে আছে টি শার্ট। টি শার্ট চলে আসার কথা, অ্যাড অ্যাকাউন্ট অ্যানালাইসিস করলে চলে আসার কথা, কেন আসছে না? এই যে চলে আসছে। এই যে দেখেন, এই মুহূর্তে দেখেন কতগুলো অ্যাড চলছে টি শার্টের। তো আমাদের ক্লায়েন্টের যে প্রোডাক্ট হবে সে প্রোডাক্ট রিলেটেড এখানে এসে সার্চ দেব। ফেসবুক অ্যাড লাইব্রেরিতে আসবো, গুগল ক্রোম ব্রাউজারে এসে ফেসবুক অ্যাড লাইব্রেরিতে আসার পর এখানে সার্চ দেব, দেওয়ার পরে
আমরা ধরে ধরে এখান থেকে কিছু অ্যানালাইসিস করতে পারি, করে করে সব দেখবো যে কি লেখছে, ওদের হেডলাইন ডেসক্রিপশন কেমন, সেটা দেব। যাই হোক, আমরা যেখানে ছিলাম সেখানে আবার চলে যাই। একটু সমস্যার কারণে 2-4 মিনিট একটু অফ রাখছিলাম। তো আমরা অ্যাড লাইব্রেরিটা এইভাবে অ্যানালাইসিস করব, ক্লায়েন্টের যে প্রোডাক্ট সে প্রোডাক্ট রিলেটেড অ্যানালাইসিস করব। কিন্তু আমি আপনাদের আজকে এমন একটা সহজ পদ্ধতি দেখাবো, চলুন দেখি। তো আরেকটা কাজ করব, ক্লায়েন্টের হচ্ছে যে ক্লায়েন্টের যে রিলেটেড প্রোডাক্ট সেই রিলেটেড পিকচার নিব, আবার গুগল ক্রোমে এসেও লিখতে পারবো, সেই পিকচারগুলো লিখতে পারবো। ধরেন আমার টি শার্টের দরকার, তাহলে গুগল ক্রোমে আসলাম, আসার পরে কি লিখবো, এই যে টি শার্ট ইমেজ লিখবো, টি শার্ট ইমেজ। এই যে ইমেজে ক্লিক করব, অলে না, ইমেজে। দেখেন এখান থেকে বিভিন্ন ডিজাইনের ইমেজ নিতে পারবো। আমার একটা পছন্দ হলো, তখন কি করব, তার উপরে কাটসারটা ধরবো, ধরার পরে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সেভ ইমেজ, এই যে সেভ ইমেজ, এখানে যাব। ইমেজটা আমি এখন কোথায় নিতে চাচ্ছি, ডাউনলোডে নিতে চাচ্ছি না যেখানে নিতে চাচ্ছি সেখানেই যাবে। ডাউনলোডে যদি নিতে চাই ডাউনলোডেও চলে যাবে, ইমেজটা সেভ হয়ে যাবে। আমরা এইভাবেও ইমেজটা সেভ করে নিতে পারবো। আপনাদের দেখাই। এই যে দেখেন ইমেজটা চলে আসছে। এখন এই ইমেজের ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারবো। আবার গুগল ক্রোমে যাব, গিয়ে লিখবো ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার। আমি কিন্তু ক্লাসের A to Z দেখাচ্ছি, একটা ক্লাস করতে গেলে কি কি কাজ করতে হয়। ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্লিক করব, এই যে এটাতে যাব, এই যে আপলোড ইমেজে যাব, যে ইমেজটা নিছি ওই ইমেজটা ক্লিক করে এখানে নিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই যে দেখছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো যাই হোক, এগুলো আপনারা ছোট ছোট কাজ করে নেবেন। তো আমি চলে যাই মূল টপিকে, আমি আর এগুলোতে থাকবো না। এখন অ্যাড লাইব্রেরিতে চলে গেলাম, তারপরে আমার অ্যাড ম্যানেজারে চলে গেলাম। এখন এখানে আমাদের কি লিখতে হবে, আমাদের লিখতে হবে প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন। আমরা চলেন একটা টিপস খাটাবো এখানে, একদম একটা টিপস। চ্যাট জিপিটি সম্পর্কে সবাই জানেন না? গুগল ক্রোমে এসে চ্যাট জিপিটি লিখবেন। গুগল ক্রোমে এসে চ্যাট জিপিটি লিখবেন, লিখে ইন্টার করবেন। এই যে চ্যাট জিপিটি চলে এসেছে। এখন ক্লায়েন্টের যে রিলেটেড প্রোডাক্ট, সে রিলেটেড আমরা এখানে সুন্দর করে লিখে দিব। যেমন লিখলাম টি শার্ট রিলেটেড,
আমি দেখাই আপনাদের একটু কিভাবে আমি চ্যাট জিপিটি থেকে সবকিছু নিতে পারবো। এখানে আমার আপনাদের বানান টানান ওগুলো আপনার হচ্ছে যে এমনি বাংলা যে আমরা বাংলিশ লিখি সেটা আপনি লিখতে পারবেন। ইংরেজি বাংলা মিক্সড করে যে আমরা বাংলিশ লিখি ওটাও লিখতে পারবেন। লেখার পরে ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসবেন, ক্লায়েন্টের সবকিছু কপি করে নিয়ে এসে এখানে বলবেন হেডলাইন ডেসক্রিপশন প্রাইমারি টেক্সট, হেডলাইন ডেসক্রিপশন প্রাইমারি টেক্সট প্রাইমারি টেক্সট এই সব কিছু লিখবেন। লেখার পরে এখানে কি লিখছেন, টি শার্ট ফেসবুক অ্যাডস দেব, আপনি আমাকে একটা সুন্দর, এখানে আমার স্পেলিং গুলো অনেক ভুল হয়ে যাচ্ছে, সুন্দর হেডলাইন ডেসক্রিপশন প্রাইমারি টেক্সট টেক্সট দেবেন, দেবেন ফেসবুক এর নিয়ম অনুযায়ী, নিয়ম অনুযায়ী। তারপরে এখানে ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে নিয়ে এসে এখানে পেস্ট করবেন। তারপরে কি লিখবেন, ওকে দেখেন ওর সাথে আমি কেমন কমিউনিকেশন করি, প্লিজ ভাইয়া, ওকে আমি কি বলি দেখেন। তখন ও কি করবে, তারপরে সেটা পেস্ট করে দিলে ও এখানে ক্লিক করলে ও কি করবে, ও একদম সুন্দর করে দিয়ে দিবে। এই যে দেখেন, একদম সুন্দর করে আপনাকে সবকিছু দিয়ে দিবে। দেখছেন কত কিছু দিয়ে দিল, কত কিছু দিয়ে দিল। আমরা যারা নতুন তারা একদম সেটা করব। এখন কি করব, এখান থেকে হেডলাইনটা কপি করব, কন্ট্রোল C। এটা আমার মনে হয় না কেউ দেখিয়েছে এই পর্যন্ত। এই যে কন্ট্রোল V, প্রাইমারি টেক্সট, আসলাম, প্রাইমারি টেক্সট কপি করলাম, কন্ট্রোল C V। দেখছেন কত ইজি, কত ইজি দেখছেন। এইভাবে ধরে ধরে কাজ করতে পারবো। আপনারা এটার কাজ তো বুঝে গেলেন। এই যে ডেসক্রিপশন, ডেসক্রিপশনও আমরা দিতে পারবো। এই যে নো বাটন, এখান থেকে আমরা কোথায় নিতে চাচ্ছি, আমরা আমাদের হচ্ছে যে বুক নাও, কন্টাকাস, ডাউনলোড, কোথায় আমাদের কোনটা দরকার, আমাদের কোনটা দরকার আমরা সেটা নেব। আমাদের কোনটা দরকার এখান থেকে আমি অ্যাওয়ারনেস যখন তখন কি করব, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ,
অ্যাওয়ারনেস যখন, তখন এটা ঠিক করব, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, এটা দেব। দিয়ে এখানে আর কাজ নেই। ডেসক্রিপশন দিতে পারবো। ডেসক্রিপশন, ডেসক্রিপশন এখান থেকে, এই যে এখান থেকে নেব, এখান থেকে ডেসক্রিপশন নেব, এই যে ডেসক্রিপশন। আমি তো ক্লায়েন্টের আপনার হচ্ছে যে ইয়ে দেই নাই, ওয়েবসাইটের ইয়ে দেই নাই, তা আমার বেশি ডিটেলস আসে নাই। তো যখন ক্লায়েন্টের সবকিছু দেব, তখন কি হবে, একদম ডিটেলস চলে আসবে। এটা একটা সিক্রেট টিপস, এদের সবকিছু দিয়ে দিলাম, সব দিয়ে দিয়েছি। সব দিয়ে এখানে নেক্সট করব, সব দিয়ে এখানে নেক্সট করতে পারবো। এখন এখান থেকে আপলোড ইমেজ, আপলোড ইমেজে আসবো। আপলোড ইমেজে এসে এখান থেকে আমার ডাউনলোডে যে কোনো একটা ইমেজ আমি আপনাদের নিয়ে দেখাচ্ছি, যে কোনো একটা ইমেজ আমি নিয়ে দেখাচ্ছি, যে কোনো একটা ইমেজ আমি নিয়ে দেখাচ্ছি। দেখেন, এখানে আমার ইমেজ, আচ্ছা পিকচারে গেলে আছে, পিকচারেও নেই, ডাউনলোডে। আচ্ছা আমি ইমেজ দেখতে পাচ্ছি না এখানে। আমি যে কোনো একটা আপনাদের দিলাম ইমেজ, আমি এখানে দেখতে পাচ্ছি না, আমি একটা আপলোড করে দিলাম। তো অবশ্যই এটার সাইজ আছে, এটার সাইজ না হলে কিন্তু নেবে না। এখানে যে আমরা ইমেজ দেব সেটার সাইজ আছে, সেটার সাইজ ফেসবুক ইনস্টাগ্রামের সাইজ আছে। আমরা যদি সাইজ না জানি, আমরা গুগল ক্রোমে গিয়ে লিখবো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ইমেজ সাইজ। এই যে ফেসবুক অ্যাডস ইমেজ সাইজ, এখান থেকে আমরা এই যে দেখে নেব, এই যে আমরা এখান থেকে দেখে নিব, জেপিজি পিএনজি আকারে করব, এখান থেকে দেখে নিয়ে সেই আকারে আমরা ইমেজটা রেডি করব। তাছাড়া কিন্তু যে কোনো ইমেজ নিবে না, এই যে এখানে যে কোনো ইমেজ নেবে না। এখানে ক্লিক করে আমাদের অ্যাডটা কেমন দেখাবে সেটা দেখতে পারবো। তো এখানে যাই হোক, পরে আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। এই যে আমাদের অ্যাডটা দেখেন, এখানে অরিজিনাল এটা, এই যে আমাদের অ্যাডটা এমন দেখাবে, অ্যাডটা এমন দেখাবে। আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে আমাদের কোন ফিডে অ্যাডটা আমাদের কেমন দেখাচ্ছে। এখান থেকে ডান করে দেব, দিয়ে দেখেন এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। আপনাদের এই যে এখানে আমাদের দুইটা ফিডে দেখাতে পারবে না, তাই এখানে দুইটা ফিড হচ্ছে যে এখানে দেয় নাই, কারণ ফেস সাইজটা ঠিক হতে হবে। সাইজ ঠিক না হলে আপনার কখনোই সব ফিডে দেখাবে না। তো সাইজটাও আমি এত আরো বেশি দেখাতে গেলে অনেক ডিটেলে হয়ে যাবে, আমি এমনিতেই অনেক দেখাইছি। এই যে এখানে হেডলাইন ডেসক্রিপশন আপনারা সেম এভাবে চ্যাট জিপিটি থেকে কপি করে নিয়ে আসবেন, সেম কপি করে নিয়ে এসে পেস্ট করে দেবেন। অবশ্যই কপি করে নিয়ে এসে পেস্ট করে দিন। যারা নতুন, যারা নতুন তারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন। তারপরে যখন একটা দুইটা অ্যাড ক্যাম্পেইন রান করবেন, তখন এমনিতেই আপনাদের ধারণা হয়ে যাবে, এমনিতেই আপনাদের ধারণা হয়ে যাবে কিভাবে কি করতে হবে। ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে সবকিছু কপি করবেন, চ্যাট জিপিটি নিয়ে এসে পেস্ট করবেন, করার পরে দেবেন। চ্যাট জিপিটির সাথে তো আমি মনে করেন অনেক সময় গল্পও করি, অনেক কিছু তার সাথে আমি শেয়ার করি, সে আমাকে অনেক টিপস দেয়। এখানে সেন্ড মেসেজ দেব, যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আমি সেন্ড মেসেজ দেব। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে অন্য কিছু আপনি দেবেন না। চ্যাট জিপিটি কিন্তু আমাকে অনেক সাজেশন দেয় অনেক সময়। এখানে এই যে ওয়েবসাইট লিংক আমার আছে, তাই অটোমেটিক নিয়ে নিছে। আপনাদের ক্লায়েন্টের থাকলেও অটোমেটিক নিয়ে নিবে, আর না নিলে বসিয়ে দেবেন। এখান থেকে আর তেমন কিছুই করতে হবে না, এখান থেকে এগুলো সব অপশনাল, আর তেমন কিছুই নেই। তারপরে আপনি আপনি এই যে পাবলিশে ক্লিক করে দিবেন, এই যে পাবলিশে, পাবলিশে ক্লিক করে দিবেন, তাহলেই আপনার অ্যাডটা হয়ে যাবে।
কাজটা একদম হয়ে যাবে। আপনাদের সিক্রেট টিপস কি আমি শিখাতে পেরেছি? সিক্রেট টিপসটা হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে এসে আপনি ক্লায়েন্টের যদি ওয়েবসাইটের সবকিছু কপি করে নিয়ে এসে পেস্ট করে দেন, আর যদি বলেন যে ভাইয়া প্লিজ আপনি আমাকে ফেসবুকের নিয়ম অনুযায়ী হেডলাইন, ডেসক্রিপশন, প্রাইমারি টেক্সট দেবেন এই রিলেটেড প্রোডাক্ট, তাহলে সে একদম সবকিছু দিয়ে দিবে। এই যে একদম সবকিছু A to Z দিয়ে দিবে। আমরা কিছু হ্যাশট্যাগ যদি চাই এটার উপরে দেখেন, আমি যদি লিখি উইথ হ্যাশট্যাগ ভাইয়া প্লিজ, ও দিয়ে দিবে। ও কিন্তু আমাকে একদম দিয়ে দিবে। এই টিপসটা কেমন লেগেছে আপনাদের আমাকে অবশ্যই জানাবেন। আর যারা আমার পুরো ভিডিওটা দেখবেন তারা কিন্তু এই টিপসটা পাবেন, নইলে যারা প্রথম অংশ দেখছেন তারা কিন্তু এই টিপসটা কখনোই পাবেন না। মানে এই টিপসটা আমি লাস্টে আপনাদের দেখালাম। এইভাবে আমরা একটা পরিপূর্ণ অ্যাড ক্যাম্পেইন করতে পারি। এইভাবে একটা পরিপূর্ণ অ্যাড ক্যাম্পেইন আমরা ক্লায়েন্টের জন্য করতে পারি। এই ভিডিওটা যদি কঠিন মনে হয় কয়েকবার রিপিট করবেন, ঠিক হয়ে যাবে। আমি আপনাদের একদম ডিটেলসে দেখিয়েছি, আর দেখানোর জন্য কিন্তু অনেকটা আমার লেট হয়ে গিয়েছে, অনেকটা ভিডিওটা অনেক লং হয়েছে। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার এই অ্যাড ক্যাম্পেইন দেখানোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই মূল্যবান মতামত আমাকে জানাবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করছেন না, লাইক শেয়ার কিছুই আমি পাচ্ছি না। তাই আপনাদের আবার সবাইকে বলতেছি, দয়া করে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন এমন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অল করে রাখবেন। নোটিফিকেশন অল করে রাখলে আমি ভিডিও আপলোড দিলেই আপনাদের মাঝে চলে যাবে। তো আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে।